হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটা যারা দেখছো, যারা আমাকে ভালোবাসো, যারা আমার সাথে কানেক্ট হয়ে আছো, তাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আমার ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে, ক্লেম করে দেবে। ক্লেম না করলে বুঝবো কি করে? অবশ্যই যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ইদানিং আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিওটা শেয়ার হচ্ছে না, ইভেন লাইক কমেন্টও হচ্ছে না। বাট জানি না, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, ভুলভ্রান্তি থাকে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। ইউনিভার্সের কাছে আমি সবসময় ক্ষমা চাই, ইউনিভার্সের কাছে তোমাদের সবসময় মঙ্গল কামনা করি তোমাদের জন্য। দেখো, আমি যত ভালো থাকবো তত ভালো আমার সাথে হবে, এটাই সত্যি। আমি কিন্তু তোমাদেরকে নিয়ে খুব ভালো আছি। আমি তোমাদের সঙ্গে যাতে ভালো কিছু হয় সে চেষ্টাটা করি, গাইড করার চেষ্টা করি। ইভেন অনেকে আছো যে আমার সাথে জুড়ে আছো, ঠিক আছে, আমার সাথে কানেক্ট হয়ে থাকবে। আমার ভিডিওতে যা কিছু ভালো বার্তা আছে সেটা যেন তোমার সাথে রেজোনেট করে, ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে রিডিংটা করব মহাবিশ্বকে নিয়ে। মহাবিশ্ব এবার তোমার ইচ্ছে পূর্ণ করবে। মহাবিশ্ব এবার তোমাকে অবাক করে দেবে। কি করে তোমার সবকিছু পসিবল হবে সেই চেষ্টাটা করব। কমেন্ট করে হর হর মহাদেব লিখবে, তাতে মহাবিশ্ব তোমার কানেক্টেড হয়ে থাকবে। এখানে দুটো কার্ড এসছে, কিং অফ কাপস, নাইন অফ সোর্স, নাইন অফ সোর্স, নাইন অফ পেন্টিকেল, দ্য ফুল মুন, কিং অফ কাপস। দেখো, মহাবিশ্ব এবার তোমাকে অবাক করে দেবার প্রতিশ্রুতি নিয়েছে। এবার তোমার লাইফে যা কিছু ঘটবে তা সব কিছু পজিটিভ ঘটবে। কেন বলছি? এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে, প্রথম কার্ডটা। হ্যাঁ, নিউ ভিশন, নতুন কোনো দিশা তুমি যেতে চলেছ। তোমার হর মনস্কামনা পূর্ণ হতে চলেছে। এখানে দেখো, প্রথম কার্ডটাই যখন পজিটিভ এসছে, মহাবিশ্ব তোমার সাথে কানেক্টেড আছে, এটা জেনে নেবে। তোমার কর্মজীবনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটা ইমিডিয়েট সলভ হতে চলেছে। তুমি বিদেশ যেতে চাইছো, তুমি বিদেশ যাওয়ার জন্য যদি চেষ্টা করে থাকো, ইভেন তোমার হয়তো বাইরে কোনো জায়গায় জব লাগতে পারে, কর্মসূত্রে তুমি বাইরে যেতে পারো,
কারণ এখানে তোমার দেখা যাচ্ছে সফলতা আর সফলতা, বাট এই কার্ডটা আর একটা মিনিংস আছে, যেটা হচ্ছে তোমার লাইফ থেকে যদি কেউ চলে গিয়ে থাকে, তুমি যদি কারোর জন্য ওয়েট করে থাকো যে মানুষটা চলে আসবে আমার কাছে, এরকম যদি তোমার কোনো প্রবলেম থাকে যে তোমার মনের মানুষটাকে ফিরিয়ে পেতে চাও, সেই জায়গাটা তোমার পরিপূর্ণতা হতে চলেছে, তোমার মনের উইশটা পূর্ণ হতে চলেছে। তোমার যদি রিলেশন নিয়ে যদি মানে এমন কিছু প্রবলেম হয়ে থাকে যে মানুষটা হয়তো দূরে থাকে, মানুষটা আদৌ আসবে কিনা, তাকে তুমি মনে মনে ভালোবেসেছো, সেই অপেক্ষা তুমি যদি করে থাকো, সেই অপেক্ষার দিন তোমার শেষ হতে চলেছে। এখানে 9 অফ সোর্সের কার্ড এসছে। তোমার লাইফে যে শত্রু, তোমার লাইফে যদি কেউ কোনো শত্রু থেকে থাকে, কেউ যদি তোমার ক্ষতি করে থাকে, ইভেন দেখা যাচ্ছে যে কোনো এক মানুষের জন্য তুমি কষ্ট পাচ্ছ, তবে সেই মানুষটা তোমাকে আর কোনোভাবেই কষ্ট দিতে পারবে না। কেন পারবে না? কারণ এখানে দেখো 9 অফ সোর্সের কার্ড এসছে। এই 9 অফ সোর্স মানে 9টা সোর্স তার পিঠে আঘাত করা। তার মানে বুঝতে পারছো, তোমার সাথে যে অন্যায় করছে সে এখন নিজেই কষ্ট পাচ্ছে, এতটা কষ্ট পাচ্ছে যে তিনি আর কোনোভাবে শত্রুতা করার কোনো ইচ্ছেটাই তার থাকবে না। হয়তো এমন হতে পারে সে তোমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে, এমন হতে পারে তোমার জীবন থেকেই সে হামেশার জন্য সরে গেছে, এটা তুমি ভাবতে পারো। কারণ শত্রু যদি তোমার নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, শত্রু মহাবিশ্ব তাকে বিদায় করতে চলেছে, তোমার জীবন থেকে সবকিছু বিদায় করতে চলেছে। যা নেগেটিভিটি তোমার মধ্যে ছিল, যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো তোমার সলভ হতে চলেছে। মহাবিশ্ব তোমাকে এমন কিছু প্রদান করতে চলেছে। 9 অফ পেন্টিকেল, এই 9 অফ পেন্টিকেল একটা মানে পজিটিভ ঊর্জা, তোমার অর্থনৈতিক যদি কোনো প্রবলেম হয়ে থাকে, মহাবিশ্ব সেটা পূর্ণ করতে চলেছে। ইভেন তোমার রিলেশনশিপ নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই রিলেশনশিপটা তোমার স্ট্রং হতে চলেছে। যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে, সে তোমার বশে থাকবে। এমন একটা পরিস্থিতি, এমন একটা সিচুয়েশন আসতে চলেছে যে মহাবিশ্ব তোমার ভাগ্যটাকে পাল্টাতে চলেছে। যখন দেখবে তুমি মানে পজিটিভ থাকবে, যখন দেখবে তুমি যে ভালো কাজ করছো, যেমন সব সময় মনের মধ্যে একটা ঊর্জা কাজ করে, যেমন প্রকৃতির ঊর্জা একটা শরীরের মধ্যে আভাস লাগছে, যেমন যা করছো আনন্দে সহকারে করছো, যেটা তোমার প্রয়োজন সেটুকুই করছো, বাইরে বাদ বাকিটুকু তুমি অ্যাভয়েড করছো। দেখো, যখন তুমি কোনো মানে নেগেটিভ লোকের সঙ্গে মেলামেশা করবে, তখন তোমার জীবনে কিন্তু দুঃখটাই থেকে যাবে, সেটাকে তুমি কোনোভাবেই সরাতে পারবে না। আমি ভালো, এই কথাটা সবসময় বলতে হবে। তোমার যত দুঃখই থাক, দুঃখ প্রতিটা মানুষের আছে, আমারও আছে, তোমারও আছে, সবার আছে। যত দুঃখই থাক, সেই দুঃখের মাঝে এটা বলতে হবে, আমার সাথে যা হচ্ছে ভালো হচ্ছে, যেটা হবে ভালো হবে, আমি ভালো আছি, আমি একজন ভালো মানুষ, আমি সুস্থ স্বাভাবিক। এই মনোভাবগুলো যদি তোমার মনের মধ্যে এসে থাকে, তাহলে মনে করবে যে ডিভাইন তোমার সহায় আছে, ডিভাইন তোমাকে অবাক করার মতো জীবনে পরিবর্তন এনে দেবে।
খুশি থাকাটাই হচ্ছে ডিভাইন কানেক্টেড। দেখবে অনেকে আছে হাজার দুঃখ কষ্ট থাক তবু সবসময় আনন্দ করছে, হেসে কথা বলছে, ঘুরছে বেড়াচ্ছে, পজিটিভ এনার্জির দিকে সে এগিয়ে যাচ্ছে, মন্দিরে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, ভালোবাসার মানুষের সঙ্গে ভালো সময় কাটাচ্ছে। তখন দেখবে, বুঝতে হবে, তখন দেখবে যে তোমার মনের মধ্যে যখন পজিটিভ এনার্জি কাজ করবে তখন মনে করবে যে মহাবিশ্ব তোমার সহায় আছে, তুমি মহাবিশ্বের সাথে কানেক্ট হতে পেরেছো। মহাবিশ্বের সাথে কানেক্ট হওয়াটা এমন কিছু কঠিন ব্যাপার নয়, আবার অনেকটা কঠিন। যারা দুঃখে কষ্টে থাকে, যারা নানান রকম প্রবলেমে থাকে, তারা হয়তো সেসব নিয়েই চিন্তা ভাবনা করে, সেই সব নিয়ে হয়তো নেগেটিভ এনার্জি মনের মধ্যে কাজ করে। তখন দেখবে যত তুমি নেগেটিভ হবে তত তোমার কাছে নেগেটিভ বার্তাগুলো আসবে। তুমি যখন দুঃখের গল্প করবে দেখবে তোমার সাথেও আরেকজন দুঃখের গল্প করছে। কি করলে? দুঃখটাকে বয়ে নিয়ে বাড়ি এলে, না রে বাবা এগুলো আমি শুনবো না। আর যদিও শুনে থাকো, এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দেবে। কখনো হাই ইসিরে অমুকরে তমুকরে হাই ওতাস করবে না। বাট তাহলে তুমি যখন আহাইহি বলবে না তখন দেখবে নেগেটিভ এনার্জিটা তোমার মধ্যে প্রবেশ করে যাবে। সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। মহাবিশ্ব তোমাকে সংকেত দিতে চলেছে, এগুলো হচ্ছে মহাবিশ্বের সংকেত। তুমি যদি সেই রকম ভাবে চলতে পারো তাহলে তোমার জীবনে কোনো প্রবলেমই আসবে না। সব সময়ের জন্য ভালো থাকা এটা পসিবল নয়, আমি জানি, বাট এটাকেই পসিবল করতে হবে। এই ভাবনাগুলোই তোমাকে ভাবতে হবে, সবসময় পজিটিভ ভাবতে হবে। মনে করো কোনো কিছু তোমার হারিয়ে গেছে, ঠিক আছে, হারিয়ে গেছে, যখন গেছে চলে গেছে, যেটা আমার ছিল না সেটা চলে গেছে, ভালো হয়েছে। তুমি যদি এটা বলতে পারো না তবে দেখবে তোমার পরিবর্তনটা কিরকম দ্রুত আসবে। কারো হয়তো দেখা গেল মানি ব্যাগটা হারিয়ে গেছে, কারো পার্স হারিয়ে গেছে, কারো হয়তো কোনো সোনার জিনিস হারিয়ে গেছে, কারো হয়তো বাড়ির মধ্যে থেকে কোনো জিনিস হারিয়ে গেছে। আমরা তখন কি করি? দুঃখ পাই, যে খুঁজে বেড়াই, কষ্ট হয় মনে মনে। সেই জায়গাটা যদি তুমি ম্যানেজ করতে পারো, মানে নিজেকে ট্যাকেল করতে পারো, তাহলে দেখবে তোমার যা হারিয়েছে তা 10 গুণ তুমি পাবে। সত্যি বলছি আমি। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, মনে মনে ভাববে ভালোর জন্য হয়েছে। ভেতর থেকে একটা মানে হতাশা, ভেতর থেকে যে হতাশাটা সেটাকে দূর করে দিতে হবে। ঠিক আছে, যেটা আমার না সেটা চলে গেছে, যেটা আমার সেটা আমারই থাকবে, নিশ্চয়ই তোমার ভালোর জন্য এটা হয়েছে, এটা ভাবতে হবে। কারণ আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে, তাই আমি বলছি। আমি কখনোই কোনো সময়ের জন্য হতাশা দেখাই না, হতাশা আমার মনের মধ্যে নেই, যা আছে সব একসেপ্ট করে নিই। বাট তোমার সাথে যার রিলেশন আছে, হয়তো দেখা গেল তোমার সাথে রিলেশন আছে, সে তোমাকে দুঃখ দিয়েছে, তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার বিয়ে হচ্ছে না, বিয়ে হবে কিনা, তোমার কর্মজগতে প্রবলেম আসছে, কর্মজগৎটা তোমার ঠিক হবে কিনা, তুমি কোনো জব পাবে কিনা, তুমি বিজনেস ভালোভাবে করতে পারবে কিনা, তোমার জীবনে পর্যাপ্ত অর্থ আসবে কিনা, এই যে তুমি ভাবনাগুলো ভাবছো, এগুলোকে পজিটিভ ভাবো। যে কাজ করবে কাজটা মন দিয়ে করবে, তাহলে দেখবে তুমি কাজে সফলতা অবশ্যই পাবে। অনেকেই বলবে যে হ্যাঁ মন দিয়েই তো করি, তবু তো কিছু পাচ্ছি না। না, তুমি মন দিয়ে করছো না। মন মানে অন্তরাত্মা, অন্তরাত্মা দিয়ে করতে হবে।
আমরা সাধারণত যখন রান্না করি তখন অনেক সময় রান্না খারাপ হয়, অনেক সময় ভালো হয়। ভালোটা কখন হয়? যখন ওটার মধ্যে আমি ডিপলি ভাবে মন দিয়ে কাজ করি, অন্তর দিয়ে করি, তখন অটোমেটিক সে খাবারটা সুস্বাদু হয়। তোমাদের জীবনে চলার পথে সবকিছু বুঝে নিতে হবে। দেখবে জীবনে চলার পথে সব রকম গাইডনেস পাওয়া যায়। সেগুলোকে যদি ফলো করতে পারো তাহলে তোমার জীবনে দুঃখ কখনোই আসবে না। মহাবিশ্ব এই বার্তাই তোমাকে দিচ্ছে। তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যেটা তুমি অবাক হয়ে যাবে। অবাক করা ঘটনা তোমার সাথে ঘটতে চলেছে। দ্য ফুল মুন, তোমার ভাগ্য, তোমার লাক ফেভার করছে। তোমার রিলেশনশিপ স্ট্রং হচ্ছে, তোমার কর্মজগৎ স্ট্রং হচ্ছে, তোমার পরিবারকে নিয়ে তুমি একটা সুখ স্বচ্ছন্দ দেখতে পাবে। তোমার মধ্যে যে পজিটিভ এনার্জিটা আছে সেটাই তোমাকে মহাবিশ্বের সাথে কানেক্ট করে দিচ্ছে। এখানে তোমার জীবনে এত ধন সম্পদ, এত অট্টালিকা হবে যেটা তুমি কখনোই হয়তো কল্পনা করনি। কারণ কিং অফ কাপস এর এনার্জিটা হচ্ছে একটা মানে ভালো জায়গা স্থান পাওয়া। সেটা কর্মজগৎ উচ্চতরে কোনো জব হতে পারে, মান সম্মান যুক্ত কোনো কিছু তুমি সম্মান পেতে পারো, যে তোমার জীবনে সম্মানটা আসছে। তুমি হয়তো সেটা ভাবতে পারোনি যে তুমি এত মান সম্মান তোমার থাকবে বা আসছে। হয়তো দেখা গেল এতটা ধন সম্পদের হঠাৎ করে মালিক হয়ে গেলে, তোমার জীবনে এতটাই অর্থ আসছে যেটা তুমি কখনোই মনে মনে ফিল করনি। তোমার জীবনে কি ঘটতে চলেছে সেটা তুমি কখনো হয়তো ভাবুনি, তবে তোমার জীবনে এবার ভাবার সময় এসেছে। কারণ মহাবিশ্ব এবার তোমার সহায় আছে। এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে, তুমি মানে কিছু করতে চাইছো, তুমি তোমার লাইফে হয়তো রিলেশন নিয়ে কিছু করতে চাইছো, অর্থনৈতিক দিক থেকে কিছু করতে চাইছো, এবং পরিবার নিয়ে কোনো কিছু করতে চাইছো, কর্মজগৎ নিয়ে কিছু করতে চাইছো। সেই জায়গাটা তোমার স্ট্রং হতে চলেছে, তুমি সাকসেস পাবে। এগিয়ে যাও, যেটাই তুমি করতে চাইছো সেই দিকে মন দিয়ে এগিয়ে যাও, অবশ্যই তুমি সাকসেস পাবে। দেখবো আর কি বার্তা আছে। কুইন অফ সোর্স, সেভেন অফ কাপস, দ্য চ্যারিটির কার্ড এসছে। আর দুটো কার্ড নেব। দ্য ফুল মুন, তোমার ভাগ্য, তোমার লাক ফেভার করছে। ঠিক আছে, এখানে আসছে টু অফ সোর্স। দেখো দুশ্চিন্তা তোমাকে প্রবলেমে ফেলবে, আর দুশ্চিন্তার থেকে যখন তুমি বেরিয়ে আসবে তখন দেখতে পাবে তোমার জীবনে সাকসেস আসবে। কারণ এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে। অলৌকিকভাবে তোমার লাইফে পরিবর্তন আসছে। তোমাকে এইভাবে চলতে হবে যেভাবে ডিভাইন তোমাকে গাইড করছে, যেভাবে তোমার মধ্যে ব্লেসিং গুলো যাচ্ছে, কার্ডের মাধ্যমে তুমি যেগুলো শুনতে পাচ্ছ সেভাবেই তোমাকে চলতে হবে। তাহলে দেখবে তোমার জীবনে যা কিছু দুঃখ কষ্ট আছে সবকিছু মুক্তি পাবে, সবকিছু মুক্ত হবে। আমাদের ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু হয় না, আমরা যেটা চাই সেটাই পাই। এটা যারা মানতে পারে, যারা বুঝতে পারে, তারা জীবনে অনেক উন্নতি করে। এখানে সেভেন অফ কাপসের এনার্জি এসছে। তোমার সামনে অনেক রকম অপশন আসছে, অপরচুনিটি আসছে, তুমি সেগুলো একসেপ্ট করে নিতে পারো। তোমার জীবনে যে অপশন গুলো আসছে সেগুলো সব পজিটিভ আসছে, যেটাতে তুমি যুক্ত হবে জয়ী লাভ করবে।
সাকসেস তুমি পাবে। দেখো, আমাদের প্রত্যেকের জীবনে সুযোগ আসে, সুবর্ণ সুযোগ আসে, অপরচুনিটি আমাদের জীবনে আসে, ঠিক আছে? যখন আসে তখন হয়তো অনেকেই বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। যদি তুমি বুঝতে পারছো যে ভালো সংকেত তুমি পেতে চলেছো, সেই তখন তুমি সেই জায়গাটা যদি একসেপ্ট করে নাও, তাহলে তোমার জীবনে সাকসেস আর সাকসেস দেখতে পাবে। কারণ মহাবিশ্ব সবাইকে সুযোগ দেয়, কেউ সুযোগকে অবহেলা করে, কেউ সুযোগকে একসেপ্ট করে। যারা একসেপ্ট করে নেয় তারা জীবনে অনেক উন্নতি করতে পারে। কারণ এখানে 7 অফ কাপসের এনার্জিটা তোমাকে ডিভাইন অনেক কিছু দিতে চলেছে। সেটা তোমার রিলেশন হতে পারে, সেটা তোমার ভালোবাসার রিলেশন হতে পারে, পরিবার রিলেশন হতে পারে, হাজবেন্ড ওয়াইফের রিলেশন হতে পারে, পার্টনার নিয়ে হতে পারে, যে মানুষটাকে তুমি মিস করছো, যে মানুষটাকে তুমি মন থেকে চাইছো। যতটুকু তোমার জীবনে অর্থের প্রয়োজন, হয়তো তুমি চাইছো তোমার অর্থের অভাবটা যাতে মিটে যায়, যাই চাইছো, অপরচুনিটি, সুযোগ তুমি পেতে চলেছো। এই সুযোগকে কখনো হাতছাড়া করবে না, সুযোগটাকে একসেপ্ট করে নেবে। তোমার মধ্যে যে নেগেটিভিটি কাজ করে, সেটা মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে তুমি এতটাই নেগেটিভ হয়ে যাও যে তুমি কোনো দিশা খুঁজে পাও না। সেই জায়গাটা তোমার ঠিক করতে হবে, তোমার মন মানসিকতাকে পজিটিভ রাখতে হবে, মহাবিশ্বের সাথে কানেক্ট হয়ে থাকতে হবে। দেখবে তোমার হার মনোকামনা, এনি প্রবলেম তুমি সলভ করতে পারবে। এখানে দ্য মুনের এনার্জি এসছে, দ্য মুন। আমরা কি করি, পূর্ণিমা আসে, আমরা আলো দেখতে পাই, তো জীবনে অন্ধকারটা তখন থাকে না। অমাবস্যায় যেমন অন্ধকার, গুড়গুড়ে অন্ধকার থাকে, আমরা হাঁটতে চলতে অসুবিধা হয়। আর যখন পূর্ণিমা আসে, যখন চাঁদের আলোটা পুরো উঠে যায়, তখন কি হয়, আলো পাই, সেই আলোতেই আমরা চলাফেরা করতে সুবিধে হয়। সেই রকমই তোমার জীবনের লাইফে মহাবিশ্ব দিতে চলেছে। তোমার জীবনে আলোয় আলোয়ময় হতে চলেছে। সবসময় খুশি থাকার চেষ্টা করবে, দেখবে তাহলে মহাবিশ্ব তোমাকে সবকিছু দেবে। এখানে এসছে হেরোফেন্টের কার্ড। এই হেরোফেন্ট, তোমার কোনো প্রবলেম হয়েছে, এনি প্রবলেম, যে প্রবলেম, এখানে প্রবলেমের কার্ড এসেছে, যে প্রবলেম এসেছে, হয়তো তোমার আইনত কোনো প্রবলেম হতে পারে, কোনো কিছু জাস্টিস চাইছো, বিচার চাইছো, সেই জায়গাটা হয়তো তুমি টেনশনে আছো যে আমি জাস্টিস পাবো কিনা, আমার প্রবলেমটা সলভ হবে কিনা। হ্যাঁ, ডিভাইন তোমার সাথে আছে, অবাক করার মতো প্রবলেম তুমি সলভ করতে পারবে। এখানে 2 অফ সোর্সের কার্ড এসছে, দুঃখ কষ্ট, তোমাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে চলেছে ডিভাইন। তোমাকে যা পরীক্ষা নেওয়া হয়ে গেছে, এবার তোমার সুদিন আসছে। 2 অফ সোর্স, তুমি তোমার টার্গেট ফুলফিল করতে পারবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।